আসসালাম ভাইরা, আমাদের কমপ্লেক্স নাম্বারের যে 4th ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমি চলে আসছি তোমাদের সাথে। তোমাদের যদি একটু মনে করে দিই, তোমাদের আগের ক্লাসে আমরা হচ্ছে বেসিক্যালি এই যে বর্গমূল মানে কি, মানে হচ্ছে স্কোয়ার রুট রিলেটেড আমরা হচ্ছে একটা কাজ করছিলাম। সেটা হচ্ছে স্কোয়ার রুট বের করার আমরা দুইটা টেকনিক শিখছিলাম। একটা হচ্ছে লং টেকনিক, আরেকটা হচ্ছে শর্ট টেকনিক, ঠিক আছে? এবং হচ্ছে দুইটাই আমি তোমাদেরকে দেখাইছি। তবে আমি শর্ট টেকনিকের এই স্পেশাল ম্যাথটা নিয়ে বলছিলাম কথা বলবো, এটা নিয়ে কথা বলতেছি। সো শর্ট টেকনিকের ক্ষেত্রে ভাই একদম একদম জেনুইন কথা সেটা হচ্ছে তোমার এইখানে দেখো, এটার দিকে তাকাও। এখানে হচ্ছে 7 মাইনাস 30 পরে √2i আছে। আই আসছে কোত্থেকে? এই যে √1 থেকে এই আইটা আসছে। সো এখন তোমার এই জায়গাটাকে বানাইতে হবে 2ab বানাইতে হবে। তাহলে চলো এটাকে আমি আগে 2 ইন্টু তাহলে হচ্ছে 15√2 লিখে ফেলি। লিখছি তো? সো এইখানে আমার হচ্ছে এও আছে, বিও লুকায় আছে। সো এটাকে আমার ভাঙা দরকার। দেখো তো ভাই, √2কে তো ভাঙতে পারি না, আমি 15কেই ভেঙে দেখাবো। সো 15কে ভাঙা যায় এভাবে, 1 আর 15 এভাবে ভাঙা যায়। আর হচ্ছে ভাঙা যায় হচ্ছে 3 আর 5 এইভাবে। এখন খেয়াল করো, 115 আর এই 115 যে কম্বোটা আছে, এই কম্বোটাকে আমি দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে 1 এর সাথে √2 দিয়ে, আরেকটা হচ্ছে 1 আর 15 ইউজ করলাম বাট 15 এর সাথে √2 দিয়ে, ঠিক আছে? আবার 3-5 যে কম্বোটা আছে এটাকে আমি দুইভাবে ইউজ করতে পারি। 3 এর সাথে √2 দিয়ে, আরেকবার হচ্ছে 3 আর 5 কম্বোটা ইউজ করছি 5 এর সাথে √2 দিয়ে। এখন ভাই বলেন, আমি এখন এই 4টা কম্বোর মধ্যে কোনো একটা আমার কাজ করবে, বাট কোনটা কাজ করবে আমি কিভাবে বুঝবো? 4টার মধ্যে কিন্তু একটা কাজ করবেই। যদি কাজ না করে তাহলে শর্ট টেকনিকে হবেই না, তখন আমার লং টেকনিকে করতে হবে, ঠিক আছে? সো আমি দেখি এখানে হচ্ছে দুইটার যদি স্কোয়ার নেই আমি, এটার স্কোয়ার 2, এটার স্কোয়ার হলো 225। সো বেসিক্যালি এখানে ডিফারেন্স কত? 223। শুরুতে যদি 223 থাকতো তাহলে এই কম্বোটা নিয়ে কাজ করতাম। আর হচ্ছে আমার শুরুতে কিন্তু 223 নাই। আবার এই দুইটার স্কোয়ার যদি নেই ভাই, এটাও 7 আসবে না, এটা বিশাল একটা ডিফারেন্স আসবে। তুমি ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেট করে নিতে পারো, এটা মনে হয় 450 আর এটা 1 আসবে। আমি দেখি তো এই দুটা বরং একটু ভালো ক্যান্ডিডেট মনে হচ্ছে। এটার স্কোয়ার যদি করো তাহলে এটার স্কোয়ার তোমার আসবে হচ্ছে 18 আর এটার স্কোয়ার আসবে হচ্ছে 25। তাহলে দেখো স্কোয়ারের ডিফারেন্স কত হয়েছে? 7 হয়েছে না? সো এইটা দিয়েই আমার ম্যাথটা হবে। আমি পেয়ে গেছি যে আবার কোন কম্বোটা নিয়ে কাজ করতে হবে। 3√2 আর 5, 3√2 আর 5। সো চলেন আমি এটাকে -2 এর পরে এটাকে 3√2 আর 5 এখানে ভেঙে দিই, দিছি তো? তাহলে বলেন তো কোনটা বড়? এই যে 5টা বড় না? 5টা 25 এটা বড়। সো হচ্ছে আমার এখানেও পজিটিভ নাম্বারই দরকার। সো বড়টা তুমি আগে লিখবা, 25 লিখবা, আর তারপর এই যে 18 এটা হচ্ছে তুমি -18 লিখবা, যেটা পরের লাইনেই আমার হয়ে যাবে হচ্ছে 5 স্কোয়ার -2 ইন্টু 5 ইন্টু 3√2i। আর লাস্টেরটাও কত হবে বলেন? লাস্টেরটা হচ্ছে 3√2i এর হোল স্কোয়ার হবে। দ্যাট মিনস আমার চলে আসলো 5 - 3√2i এর হোল স্কোয়ার। এটা চলে এখানে। আমি যদি এইটাকে একটুখানি সরায় দেই, এটাকে একটুখানি সরাই দিলাম, ঠিক আছে? থাকুক, বসে থাকুক। তাহলে দেখেন তো এইখানে আমার কি হইল? এইখানে আমার বলতে পারি যে আমার 7 - 30√2 এই জিনিসটাকে আমি বলতে পারি হলো 5 - 3√2i এর হোল স্কোয়ার। 5 - 3√2i এর হোল স্কোয়ার। তাহলে চলেন আমি বোথ সাইডে √ওভার করি। তাহলে হচ্ছে বেসিক্যালি স্কোয়ার রুট অফ 7 - 30√2, সেটাকে আমি অন্য পাশে কি বলতে পারি? +- 5 - 3√2i। বোথ সাইডে √ওভার করে দিছি, আমার কিন্তু ম্যাথটা হয়ে গেছে। এইটা হচ্ছে শর্ট মেথডের সবচেয়ে ডিফিকাল্ট কোশ্চেন। এটা যদি পারি শর্ট মেথড সবগুলা পারবো ভাই। হচ্ছে জাস্ট একটু মাথায় রাখিস যে এ বি বানানোর যেগুলা অপশন আছে সেগুলা থেকে আমার কি করতে হবে? সেগুলা থেকে আমার হচ্ছে স্কোয়ারের ডিফারেন্সটা এই প্রথমটার সাথে মিলতে হবে, ঠিক আছে? সো হচ্ছে এটা তো গেল। তাহলে শর্ট টেকনিকে অন্যগুলা নিয়ে আমি খুব একটা কাজ করব না, ঠিক আছে? এইটা এতই ভালো ম্যাথ, শর্ট টেকনিকের এতই একটা ভালো ম্যাথ যেটা খুব সহজে করে ফেলা যায়। এখানে এ বি কী হবে? একদম ক্লিয়ার কাট। এটা হবে কি? x+1 হবে একটা, আর x-1 হবে আরেকটা। তাহলে দেখো না, এটা আমি একটু করি। সো হচ্ছে এইখানে আমার আসলো হচ্ছে, আমি ফার্স্টে অবশ্যই হাফ দিব।
কেন হাফ দিব না ভাই? কারণ আমার 2ab লাগবে। সো দেখো আমি যখন হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভাঙছি তখন আমার এবি তো হয়ে গেছে, 2 তো লাগবে, সেই জন্যই কিন্তু হাফটা নেওয়া। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইটার স্কোয়ারের ডিফারেন্স কত? এই বলো, এই দুইটা স্কোয়ারের ডিফারেন্স কত? আমি একটু দেখাই। এই দুইটা স্কোয়ারের ডিফারেন্স আমরা ফর্মুলাতেই জানি, সেটা হচ্ছে কত চলে আসে বলো তো? 4x চলে আসে। এই যে 4x বসে আছে, বলছিলাম না এটা সহজ ম্যাথ। তাহলে দেখো ভাই, এখানে হাফ দিলাম, তারপরে এইখানে +2 ইন্টু একবার দিলাম x+1, আর একবার দিলাম হচ্ছে x-1 অফ ইন্টু i, এটা দিলাম। ঠিক আছে, হয়েছে তো? আর তাহলে বলেন, এখানে এবি দিয়ে দিছি, তাহলে এখানে কি দিব? ফার্স্টে দিব এ স্কোয়ার আর লাস্টে দিব বি স্কোয়ার, বি এর হোল স্কোয়ার। সো এটা আমার গেল। দ্যাট মিনস আমার এখানে হাফ, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এ, তারপর হচ্ছে প্লাস বি, এটার হচ্ছে হোল স্কোয়ার আছে। সো দ্যাট মিনস আমার হচ্ছে হাফ। ও বাকিটা তো লাগবে না, আমার তো এটুকু ডান, এটুকু ডান, বাকিটা তো লাগবে না। তাহলে আমি বোথ সাইডে এখন রুট ওভার করে দিতে পারি। তাহলে দেখেন তো ভাই, রুট ওভার করে দিচ্ছি। রুট ওভার অফ 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটাকে রুট ওভার করলে অন্য পাশে কি হবে? অন্য পাশে হবে +-1/√2। এই যে এখানে +-1/√2, আর পরে বাকি হোল স্কোয়ারটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। সো x+1 প্লাস x-1 ইন্টু আই, -1 ইন্টু আই। সো আমার এই ম্যাথটা হয়ে গেল। এটা একটু ট্রাই করবা। এটা হচ্ছে √a+2 আর √a-2 নিয়ে কাজটা হবে। এটা লিখে দিছি। কি লিখে দিছি বলেন? ট্রাই ইয়োরসেলফ লিখে দিছি। এটা একটু ট্রাই করতে হবে ভাই। তুমি এই যে করাই দিলাম, তারপর যখন ট্রাই করবা তখন তোমার এই জিনিসটা একদম পরিষ্কার হবে। ঠিক আছে, চলেন পরের ম্যাথে দ্রুত। শর্ট টেকনিকের এইটাও একটা ম্যাথ। এটা আমি তেমন কিছু করব না, জাস্ট এবি ভাঙাটা তোমাকে দেখাই দিব। ভেরি ভেরি ইজি। এই যে দেখো, হলো বেসিক্যালি এটা রুটের ভিতর কি আছে? x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, 9, 10 থেকে ভাই এই জিনিসটা করে আসছিস। এটা হবে হচ্ছে বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এখন বলবা যে গেস ভাই, এটা তো আমার হচ্ছে বেসিক্যালি মনে পড়ে গেছে, কারণ এখানে দেখো x⁴ মিলছে, 1 মিলছে, জাস্ট 2x² আসছে। 2x² যদি আসে, মিলানোর জন্য কি করতে হবে? আরেকটা -x² লাগবে। সো বেসিক্যালি এটা ভাঙবে হচ্ছে এইভাবে, x² প্লাস x প্লাস 1 আর হচ্ছে x² মাইনাস x মাইনাস 1। এইটা তোমার হচ্ছে a হিসেবে কাজ করবে, এটা তোমার b হিসেবে কাজ করবে, তারপর তুমি ম্যাথটা করে ফেলবা। ঠিক আছে, গ্রেট। এখন হচ্ছে ভাই আমি হলো এই পার্টিকুলার ম্যাথটায় চলে যাই। এই ম্যাথটা মানে সিমস ডিফিকাল্ট আর কি, বাট হচ্ছে তোমাকে একটু ট্রাই ইয়োরসেলফ করতে দিছি এখন। বাট একটা প্রবলেমস এখানে আছে যে ভাই, এইটাকে কিভাবে এবিতে ভাঙবো? এটা তো একটা টার্ম, 1 ইন্টু সাইন থিটা ধরবো না। এটাতে আমি কি করব আমি তোমাকে বলি। তুমি হচ্ছে এটাকে কস থিটা রাখো, তারপর এখানে আই এর পরে সাইন থিটাকে 2 সাইন থিটা/2 আর কস থিটা/2 এটাই কনভার্ট করো। করছো? যদি কনভার্ট করো, মজার বিষয় হচ্ছে ভাই, এই যে এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তুমি বলবা যে ভাই কিভাবে? দেখেন, এই কস থিটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি কস স্কোয়ার থিটা/2, তারপর হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা/2, এই যে বলতে পারি। আর মাঝখানে ওই যে 2ab হয়েছে, সো এটাকে বি অ্যাকচুয়ালি আর এটাকে এ অ্যাকচুয়ালি ধরবো। সো ওইটুকু একটু হলো চেঞ্জ করে ফেললাম, এটুকু একটু চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, ওকে ফাইন। সো এটা এ না, এটাকেই বি ধরবো, এটাকে হচ্ছে এ ধরবো। তাহলে এখানে 2 ইন্টু ফার্স্টে এ আসবে হচ্ছে এ, তারপর হচ্ছে বেসিক্যালি হচ্ছে বি। সো কস থিটা/2 এ বি। ঠিক আছে, ওকে ফাইন। সো এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু করতে পারি, এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি। সো আই কোনটার সাথে দিব? ওই যে মাইনাস যেটার সাথে আছে সেটার সাথে আই দিব। এই যে এখানে আই দিয়ে দিব ভাই, এটা হয়ে যাবে। এটাকে তুমি হচ্ছে কস থিটা/2 মাইনাস হচ্ছে সাইন থিটা/2 হোল স্কোয়ার, এরকমভাবে আমরা কাইন্ড অফ রিপ্রেজেন্ট করতে পারি। তবে একটা জিনিস একটু সাবধান থাকো, এই যে এখানে যে মাইনাসটা বেসিক্যালি ওই যে লিখতে গিয়ে আমার হয়ে গেল, সেজন্যই ভাবলাম যে তোমাদেরকে বলে দিই। এই যে সাইন থিটা/2 আই, আর পরেরটা হচ্ছে কস থিটা/2, তাহলে হচ্ছে লাস্টেরটা হবে প্লাস সাইন থিটা/2, আর তারপর হচ্ছে বেসিক্যালি আই, এটার হোল স্কোয়ার। সো ম্যাথ কিন্তু হয়ে গেছে। কস থিটা/2 প্লাস সাইন থিটা/2 আই, বা আইটা আগে রাখলে ভালো, নাইলে মনে হয় যে অ্যাঙ্গেল হিসেবে আই দিয়ে দিছি, এরকম মনে হয় আর কি। সো নাইলে মনে হয় যে অ্যাঙ্গেল হিসেবে আই দিয়ে দিছি। সো আইটা হচ্ছে আগে রাখলে ভালো, আই সাইন থিটা/2, এটা হয়ে গেল। আচ্ছা, এবার একটা মজার জিনিস বলি। ঠিক আছে, মজার জিনিস বলি, এবং এটাও কিন্তু আমরা করছিলাম। ডি মোইভিয়ার্স ফর্মুলা, ডি মোইভিয়ার্স
স্পেলিংটা এটাই হওয়ার কথা, বাট তারপরে একটু দেখে নিতে পারো, বাট স্পেলিং নিয়ে আমরা প্যারা না নেই। ডি মোইভিয়ার্স ফর্মুলা, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, ডি মোইভিয়ার্স ফর্মুলা ছিল এটা, cos থিটা প্লাস আই সাইন থিটা, এইটা টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু হবে কি cos n থিটা প্লাস আই সাইন n থিটা। সো এনটাকে বলছিলাম ভিতরে পাঠিয়ে দাও, ভিতরে পাঠিয়ে দাও। দিস ইজ কারেক্ট, ঠিক আছে। তবে এই কনসেপ্টটা হচ্ছে এন এর ভ্যালু যখন পজিটিভ, ঠিক আছে, এবং হলো পজিটিভ ইন্টিজার, তখন এটা সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে। নেগেটিভ হইলেও মোটামুটি কাজ করে, বাট হোল নাম্বার। বাট দেখো তো আমরা এই ম্যাথটাকে আমরা তো এইটা করতে চাইছিলাম, আই সাইন থিটা টু দি পাওয়ার হাফ। দেখো তো আমাদের এটা রুট করলেও অ্যান্সারটা ওইটাই আসতেছে না। সো এখানে বাই দ্য ওয়ে এখানে একটা হোল স্কোয়ার আছে, সো রুট করে আমি ওইটা বলছি। তাহলে এটা হচ্ছে cos থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2। বেসিক্যালি এই জিনিসটা আমার কিন্তু চলে আসতেছে, এবং এটাও কিন্তু হইলো। জাস্ট একটা সমস্যা, এটাই আমরা যে ফ্র্যাকশন থাকলে ডি মোইভিয়ার্স ফর্মুলা দিয়ে বলি না কেন, কারণ হচ্ছে সামনে প্লাস মাইনাসটা পাওয়া যায় নাই, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। দেখেন এবার শর্ট মেথড দিয়ে হবে না এই ম্যাথটা লং মেথডের ম্যাথ। কেন শর্ট মেথড দেওয়া হবে না? দেখো, কারণ এখানে যদি তুমি 4 দাও, তারপর 2, তারপরে এবি দাও, তাহলে দেখো তো এখানে কত চলে আসে, 2 ইন্টু 2i, এটা তো বেসিক্যালি আই, এইটা। তার মানে তোমার বেসিক্যালি 2i তো আছে, এইটুকুকে এবিতে ভাঙতে হবে একটাই ওয়ে, 1 আর 2তে ভাঙা, উইচ ইজ নট ফিজিবল ফর 4। কেন? কারণ এটার স্কোয়ার 1 আর এটার স্কোয়ার 4, সো এখানে 3 থাকলে করতে পারতাম। সো এটা আসলে শর্ট মেথডে হবে না ভাই, এটা লং মেথডে করতে হবে। সো বেসিক্যালি আমি এটাকে একটু ডিলিট করে দেই। সো এটা লং মেথডে করতে হবে। লং মেথড কিন্তু দেখাই দিছি তোমাদেরকে, লং মেথড করে দেখাই দিছি। সো বেসিক্যালি লং মেথডে এই ম্যাথটা করবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমি একটা করে দিব, আর সামনেও একটা করে দিব, লং মেথডের সামনেও একটা করে দিব, ঠিক আছে। সো সামনেও একটা করে দিব, এইটা করে দিই, ঠিক আছে। এটা যদিও নর্মালি এটাতেই ট্রাই ইয়োরসেলফ লিখেছি, বাট এটা করে দিই, চলো। সো আমার এখানে দেখতে পাচ্ছি Z1, এখানে দেখতে পাচ্ছি Z2। আমাকে বলছে Z1 মাইনাস Z2 এর বার, দ্যাট মিনস কমপ্লিমেন্ট, কনজুগেট, দ্যাট মিনস কনজুগেট, তার বর্গমূল নির্ণয় করতে হবে। তাই চলো Z1 মাইনাস Z2টা বের করে ফেলি। Z1 মাইনাস Z2 কত? দুইটা মাইনাস করলে এই দুইটা মাইনাস হয়ে কত হবে? 1 হবে। আর এই i দুইটা মাইনাস হয়ে কত হবে? প্লাস i হবে। সো এটা Z1 মাইনাস Z2। তাহলে Z1 মাইনাস Z2 এর কনজুগেট মানে বার মানে 1 মাইনাস i, 1 মাইনাস i এর রুট ওভার বের করতে বলছে। লং মেথডের ম্যাথ করব, চলেন। তাহলে নাও আমরা এটা বলতে পারি যে রুট ওভার 1 মাইনাস আই, যেটাকে আমি রুট ওভার করবো, সেটাকে আমি ধরলাম a প্লাস আইবি ধরলাম, তারপর হোল স্কোয়ার করে দিলাম। এটা আমরা করেছি, আগের ক্লাসেও করেছি। সো আমি এখানে একটু টাইম সেভ করার চেষ্টা করছি। 2abi এটা আসলো। তাহলে দেখেন তো আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটাই 1-এর সমান না? তাহলে আমরা এখানে বলতে পারি সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই 1-এর সমান। আর পরে দেখো তো এই 2ab এটা কিসের সমান? 2ab -1-এর সমান। এই যে দেখেন আই, এটাকে পরীক্ষায় কিভাবে লেখে সেটা মুখে একটু বলে দেই। এটাকে বলা হয় রিয়েল পার্ট ইকুয়েট করা, আর এইটাকে বলা হয়, দেখো আই এর সাথে যা আছে এখানে আই এর সাথে যা আছে সেটাকে সেম বলছি, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট ইকুয়েট করা। ইমাজিনারি পার্ট ইকুয়েট করা। ওকে ফাইন, গ্রেট। সো আমরা এই দুটো ইকুয়েশন সলভ করলেই হয়ে যাবে। এবং তোমাকে বলেছিলাম এটাকে 1 যদি ধরো, এটাকে যদি 2 ধরো, তোমার কাজটা খুবই সহজ। সেটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতে হবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতে হবে। এবং তাইলে তোমার চলে আসবে বেসিক্যালি দেখো না, এটা হোল স্কোয়ার করলে, যোগ করলে কি হয়, এইটা আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা কিন্তু পড়ে আসছি এটা। আর রাইট হ্যান্ড সাইডে কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 2 থাকবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত বলো তো? √2। অনেকে বলে প্লাস মাইনাস, প্লাস মাইনাস না, কারণ a স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে এটা কিন্তু পজিটিভ একটা ভ্যালু দিবে। কারণ যত নেগেটিভিটি আছে রুটের ভিতরে সব ওই আই দিয়েই আমরা কভার করছি, এ বিতে ওই জিনিসটা থাকে না। এমনকি এখানে একটা সাইড নোটও অনেক সময় লেখা হয় যখন ধরে নেওয়া হয় ওয়ার এ বি বিলংস টু রিয়েল নাম্বার। ইট মেক্স টোটাল সেন্স, কারণ রিয়েল নাম্বার না থাকলে, রিয়েল পার্ট না থাকলে সেটা ইমাজিনারি মানে আই এর মধ্যে গেছে, ঠিক আছে। ওকে গ্রেট। সো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস ইজ মাই থার্ড ইকুয়েশন।
আর আমার ফার্স্ট ইকুয়েশন ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। সো এটা আমার ফার্স্ট ইকুয়েশন ছিল, দুইটাকে যোগ করে দিলেই হয়ে যাবে 2a স্কোয়ার ইজ ইকুয়ালস টু √2 + 1। তাহলে a স্কোয়ারের ভ্যালু হচ্ছে √2 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে ভাই এর ভ্যালুটা যথেষ্ট প্যারাই দিবে, ঠিক আছে, নিচে √2, উপরে √2 + 1, এটার হোল স্কোয়ার, মানে এটার রুট ওভার। সো এ পর্যন্ত আমার হয়ে গেল। সো বিটাও বের করতে পারবা, জাস্ট প্লাস না করে দুইটা কি করবা বলো তো, মাইনাস করবা। তাহলে হচ্ছে বেসিক্যালি হচ্ছে মাইনাস করবা, এর ভ্যালুটা কিন্তু আমাদের চলে আসছে। একটু মুছে দেই একটা, এর ভ্যালুটা একটু মুছে দেই, এটা এর ভ্যালুটা কিন্তু আমার চলে আসছে। এর ভ্যালুটা টু বি অনেস্ট এখানে প্লাস মাইনাস বললে বেস্ট হয়, ঠিক আছে, এ স্কোয়ারটা তো ছিল, সো এর ভ্যালুটা প্লাস মাইনাস বললে বেস্ট হয়। আচ্ছা দেখেন দুইটা মাইনাস করতেছি, তাহলে হচ্ছে টুয়াইস অফ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু √2 - 1। তাহলে হচ্ছে বি স্কোয়ারের ভ্যালুটা কত হয়ে গেল দেখো তো, √2 - 1 ডিভাইডেড বাই 2। তাহলে বি এর ভ্যালুটা আমি কিন্তু বের করে ফেলতে পারবো। বলো বি এর ভ্যালুটা কত হবে? প্লাস মাইনাস হবে, নিচে √2 হবে, তারপর হচ্ছে √2 - 1। এটা ভাই প্রসেসটা অনেক সহজ। এই ম্যাথে যা করতে হবে কেন মুখস্থ করে ফেলা যায়, তবে তোমাদেরকে আমি সেইটাই দেখানোর চেষ্টা করছি যেখানে তোমাদের ক্যালকুলেশনটা একটু প্যারা হবে। সো এই ম্যাথটাই ক্যালকুলেশন জেনুইনলি প্যারা হয়, কারণ এত কমপ্লেক্স জিনিস আসলে নর্মালি দেয় না। আমি এইটা তোমাদেরকে দেখাই দিছি, এবং এইটা তুমি যদি প্রপারলি বুঝে থাকো, তোমাকে বেসিক্যালি বইয়ের অন্যগুলো দেখবা, তোমার এখানে সুন্দর করে এর ভ্যালু হয়তো 5 চলে আসছে, অথবা 5 + √2 আসছে, এটা হয়তো 7 চলে আসছে, ঠিক আছে। সো এটা তুমি করতে পারবা। সো এই সাথে আমরা রুট ওভারের কনসেপ্টকে হচ্ছে একটু বিদায় দিব, এখন আমরা নতুন কনসেপ্ট করব, সেটা হলো মানে মূল সংক্রান্ততেই থাকবো, ঠিক আছে, বাট আমরা করব হচ্ছে কাইন্ড অফ কিউব রুট বা এগুলা নিয়ে একটু কাজ করব, ঠিক আছে। তারপর 4th রুট, তারপর 6th রুট, এটা নিয়ে আমরা কাজ করব। চলেন এটা আমরা করে ফেলি। সো আমার যখন আমার কিউব রুট নিয়ে কাজ করতে হবে, 4th রুট নিয়ে কাজ করতে হবে, 6th রুট নিয়ে কাজ করতে হবে, নিয়ম একটাই, তুমি এইটার ভ্যালু বের করতে চাও, এটার ভ্যালু বের করতে চাও, এটাকে এক্স ধরবা, যার ভ্যালু বের করতে চাই তাকে এক্স ধরবো। তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, আমার হচ্ছে এইখানে আমি যদি এই ম্যাথের সলভে যাই, আচ্ছা এটা ট্রাই ইয়োরসেলফ দিছি আমি, এটাতে দিছি কারণ সেম ম্যাথ, বাট হচ্ছে ওটা আই দিয়ে। সো চলো এইটাই করি। এইটুকু একটু কেটে নিলাম, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তুমি করে নিবা, ঠিক আছে। কিউব রুট অফ 1 এটা করে নিবা। সো আমি এইটা করি, যেইটাই দেওয়া আছে কিউব রুট অফ -i, এটার ভ্যালু বের করতে হবে, তো এটাকে ধরবো এক্স ধরবো। এবং তাইলে বলো তো এরপরে আমি হচ্ছে রুট ওভার হচ্ছে কিউব যদি বোথ সাইডে করি, তাহলে এখানে -i ইজ ইকুয়ালস টু x³ বলতে পারবো না। এরপর এই ইকুয়েশনটা সলভ করবো, অ্যান্সার আই দিয়ে আসতে পারে, কারণ এখানে হচ্ছে আই আছে ইকুয়েশনে, ঠিক আছে। আই না থাকলে অনেক সময় আই দিয়ে আসে, তোমরা কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ সলভ করার সময় দেখছো। তাহলে এইটাকে আমরা কিভাবে করব বলো তো, এটাকে এক সাইডে নিয়ে আসি, চলো x³ + i = 0। মজার ব্যাপার তোমাদেরকে শিখাইছিলাম, এই আইকে তুমি i³ লিখতে পারো, পাওয়ার যে 2 বাড়াই দিছো i এর সামনে একটা মাইনাস দিতে হবে। দেখেন আমার হলো ফ্যাক্টরাইজেশন করার উপায় বের হয়ে গেছে, x - a³ - b³ এর ফর্মুলা ইউজ করতেছি, তারপর হচ্ছে a স্কোয়ার প্লাস হলো বেসিক্যালি ab প্লাস বি স্কোয়ার, এটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখেন সলভ কিন্তু চলে আসছে। সো x - i, তারপর বেসিক্যালি বাকিটা হলো x² প্লাস xi - 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দুইটা অংশে ভাগ করতে পারি, এইদার হয় তোমার x - i ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x ইজ ইকুয়ালস টু i, এটা একটা আনসার, ঠিক আছে, x ইজ ইকুয়ালস টু i হতে পারে। আর এরপরে আমি যদি পরেরটায় চলে যাই, তাহলে দেখেন এখানে আসলো x² প্লাস xi - 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে x এর ভ্যালু কত, -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস। একটা করে বসাবো। a এর ভ্যালু 1। সো চলেন a এর ভ্যালু 1 বসাই দিই। তারপর c এর ভ্যালু -1। ওকে বসাবো, c এর ভ্যালু -1। আর বেসিক্যালি b এর ভ্যালু কত, i। তাহলে এখানে বসবে i², আর এখানে বসবে i। তাহলে দেখো তো এটা কত আসলো, -i।
তারপর প্লাস মাইনাস আই স্কোয়ারের ভ্যালু তো জানো, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আর পরে এখানে আসবে হচ্ছে +4 ডিভাইডেড বাই নিচে 2 আছে, তার মানে -i প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার আরও দুইটা সলিউশন। সো সলিউশন আসলে ভাই কিউব রুটের 3টা, আমরা স্কোয়ার রুট একটু আগে দেখেছি না, স্কোয়ার রুটের সলিউশন 2টা, সিমিলারলি কিউব রুটের সলিউশন 3টা, এবং এই জন্যই এক্স ধরে তারপর কিউব করে ম্যাথটা করতে হবে, এক্স ধরে তারপর কিউব করে ম্যাথটা করতে হবে যেন আমরা হচ্ছে 3টা সলিউশন বের করে ফেলতে পারি, ঠিক আছে? সো হচ্ছে চলেন আমরা কিউব রুট তো মোটামুটি ভালো অবস্থায় চলে আসছি, সো একটু ফোর্থ রুট দেখি। কিউব রুট তো ভালো অবস্থায় চলে আসছি, ফোর্থ রুট এটা সবচাইতে সোজা একটা জিনিস ফোর্থ রুট। কারণ কী করতে হবে জানো, 2বার স্কোয়ার রুট করতে হবে। এখন তুমি বলবো ভাই 2বার স্কোয়ার রুট করা জান বের হয়ে যাবে, হবে না, আমি দেখাচ্ছি, দুইটাই দেখাবো, ট্রাই ইয়োরসেলফ কিন্তু দেই নাই, দুইটাই দেখাবো। সো এইটাকে চলো না, এটাকে এক্স ধরে নেই, তাইলে এরপরে আমি পাওয়ার 4 করব, তাইলে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু -81। ভাই দেখ কত সহজ, এইখানে কত সহজ। আমি এইটাকে একটু সাইড চেঞ্জ করতেছি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বলতে পারি। এখন তুমি বলবো যে ভাই তাহলে অন্য পাশে তো কিছু বলতে পারলাম না, পারি 9i এর হোল স্কোয়ার বলতে পারি, কারণ এখানে যে -1 ছিল, -1 আর i স্কোয়ার একই কথা। সো এই পাশে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বলছি, আর ওই পাশে কি বলছি, 9i এর হোল স্কোয়ার বলছি। তাহলে দেখ ভাই, তাহলে এখানে আমি রুট ওভার করলে এক্স স্কোয়ার সমান +-9i পেয়ে যাই। একটা রুট ওভার ডান, আর একটা রুট ওভার করতে হবে, এবং সেটা করার খুব সুন্দর একটা মেথড আছে। দেখো, এটাকে এক্স স্কোয়ার ধরে এখানে 9/2 এনে এই জায়গায় +-2i দিব, এই 2টার জন্য এই 2টা আনতে হচ্ছে। এখন তুমি বলবো ভাই লাভ কি, আই ছিল সেটাকে 2i বানায় লাভ কি হইলো, আগের ক্লাসে শিখাই দিছি, এইটুকুকে বলা যাবে 1 ± i এর হোল স্কোয়ার। সো +-2i কে বলা যাবে 1 ± i এর হোল স্কোয়ার। কেন? কারণ 1 + i এটার হোল স্কোয়ার হচ্ছে 2i, তারপর হচ্ছে 1 - i এটার হোল স্কোয়ার হচ্ছে -2i। এই কনসেপ্টটা ফলো করছি আমি। সো এই পর্যন্ত আমার ডান, ঠিক আছে? সো এখন এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই। তাহলে এখন আবার যদি রুট ওভার করি, খেয়াল করে দেখো, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এখানে আসবে +-, এখানে আসবে 3/√2, আর এখানে আসবে হচ্ছে 1 ± i রুট ওভার করলে আমার 4টা অ্যান্সার কিন্তু চলে আসছে, কারণ এখানে +- আছে, এখানে +- আছে, 4টা অ্যান্সার চলে আসছে। এবার ডান। সো তোমাকে ভেজাল করার জন্য আমি হচ্ছে বেসিক্যালি এখানে তো -81 দিছিলাম, এটাই মনে হয় যে ভেজাল, আমি আরেকটা দিয়ে দিছি, এটাও সোজা, এটাও করে দিব, এটাও সহজ। দেখাই ভাই, এটাকে যদি এক্স ধরিস তাইলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে, 169, বা যেটাকে 13 স্কোয়ার বলে। তাইলে হচ্ছে বেসিক্যালি আমার এখানে আসতেছে হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, রুট ওভার করে দিচ্ছি আর কি বোথ সাইডে, +-13। তবে এখানে হচ্ছে একটা কথা বলি, এখানে হচ্ছে আমরা যে +-13 পাইলাম এটা আমরা রাখবো, +-13টা রাখবো। তুমি বলবো যে কেন ভাই এক্স স্কোয়ারের ভ্যালু, আচ্ছা দেখো ভাই, এক্স এর ভ্যালু যে বের করতেছি, এক্স এর ভ্যালুর মধ্যে আই থাকতে পারে না। সো এক্স যদি রিয়েল ভ্যালু হইতো তখন আমরা শুধু +13 লিখতাম, বাট এক্স যদি রিয়েল ভ্যালু আর যে কোনো ভ্যালু হইতে পারে তখন আমাদের +-টা নিতে হবে। স্কোয়ারও নেগেটিভ হতে পারে, যেমন এইটা আই, এটার স্কোয়ারও কি হতে পারে, নেগেটিভ হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমি দুইটা ভাগে ভাগ করবো ম্যাথটাকে। প্রথম ভাগ, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 13, এটা সোজা, এখান থেকে হচ্ছে রুট করলে এক্স ইজ ইকুয়ালস টু +-√13 আসবে। সো এটা হচ্ছে টেকিং পজিটিভ, পজিটিভ নিয়েছি। আর হচ্ছে টেকিং নেগেটিভ, নেগেটিভ নিব, টেকিং নেগেটিভ, নেগেটিভ যদি নেই তাহলে দেখো তো এটা কি আসে, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু -13 আসে না, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু -13 আসে, এটাকে রুট ওভার করতে হবে। বলো মাইনাসকে কীভাবে করা যায়, এটাকে করা যায় এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 13 তারপর আই স্কোয়ার বলা যায়, তাহলে এটা হবে হচ্ছে, সুতরাং এক্স এর ভ্যালু হবে +-√13i, তার মানে আমার কিন্তু আই, সো আমার কিন্তু 4টা অ্যান্সার চলে আসছে, √13i, আমার কিন্তু 4টা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? একটা +-√13, একটা +-√13i, সো আমার ফোর্থ রুটও